হ্যালো এভরিওয়ান, আজকে একটা নাম আপনারা শুনে রাখুন, মারিয়া কুরিনা মাচাডো। আপনারা ভাববেন এটি কে? এটি ভেনেজুয়েলার এমন একজন মহিলা যিনি নোবেল পিস প্রাইজ পেয়েছেন। আপনারা ভাববেন তাতে কি? তাকে জেনে রেখে কি হবে? মোহাম্মদ ইউনুস, এবার নামটা তো পরিচিত লাগছে। বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী যিনি সরকার গঠন করেছেন তারই প্রবক্তা বা প্রধান। তো তিনিও 2006 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন। তিনি নাকি বহু মানুষকে দারিদ্রতার হাত থেকে বার করেছিলেন, সেজন্য তিনি পেয়েছিলেন। দেখুন, বাংলাদেশে যখন মোহাম্মদ ইউনুস সরকার হয়ে আসে, অনেকে আমাদেরকে ট্রোল করেছিল যে আপনাদের দেশে একজন চাবালা রয়েছে, আমাদের দেশে তো একজন নোবেল পিস প্রাইজ পাওয়া একজন ব্যক্তি রয়েছে। তাদেরকে বলবো, আমাদের দেশের চাবালা কিন্তু ডাইরেক্টলি বলতে পারে যে আমাদের দেশের 1 ইঞ্চি মাটি আমরা আমেরিকাকে ছাড়বো না, কিন্তু আপনাদের দেশে মোহাম্মদ ইউনুস কি বলতে পারবে সেন্ট মার্টিন দ্বীপ আমি দেব না? যদি না বলে তাহলে হাসিনার মতো তারও সরকারের তাক্তা পালট হয়ে যাবে। এটাই হচ্ছে একজন স্বাধীন দেশ এবং আমেরিকার পাপেটের মধ্যে পার্থক্য। জিনিসটা ভালো করে শুনুন। আমেরিকা যখন কোনো একটা দেশকে টার্গেট করে, প্রথমে তার সরকারকে বদলানোর চেষ্টা করে। যখন তারা কোনোভাবে সক্ষম হয়ে যায়, আর যদি না হয় তখন তার অপোজিশন একটা লিডারকে নোবেল প্রাইজ একটা দিয়ে দেয়, তার সাথে একটা রিলেশন তৈরি করে, তার মারফতে তাক্তা পলট করার চেষ্টা করে। আর যখন সেটা হয়ে যায়, যাকে নোবেল প্রাইজ দিয়েছিল ঠিক সেই ব্যক্তিটাকে সিংহাসনে বসিয়ে দেয়। আর দেখুন, ভেনেজুয়েলার ব্যাপারটা থেকে এটা খুবই কনফার্ম যে আমেরিকা যদি কোনো দেশকে অ্যাটাক করে, অন্য কোনো দেশ কিন্তু আমেরিকার ডাইরেক্ট শত্রু হয়ে আপনাকে হেল্প করতে কেউ আসবে না, নট ইভেন চায়না, রাশিয়া। এটা কিন্তু খুবই ক্লিয়ার। চায়না টুইট করেছে, চায়না লিখেছে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে তার যে শারীরিক সুস্থতা সেটা আমেরিকাকে কনফার্ম করতে হবে, যত সম্ভব পারে তাকে মুক্ত করতে হবে। এর বেশি কিছু একটা কিন্তু চায়না করেনি। যদিও চায়না ভেনেজুয়েলাকে অনেকটা পরিমাণ বিলিয়নস অফ মানি কিন্তু লোন দিয়ে রেখেছে। এবার যদি ভেনেজুয়েলার সরকারকে আমেরিকা চালায়, সেক্ষেত্রে চায়নার ওই টাকাটা পরিশোধ যে হবে না সেটা আমরা সকলেই বুঝতে পারছি। তো চায়না কিন্তু সেই টাকার জন্যেও আমেরিকার সাথে ডাইরেক্ট যুদ্ধে যাওয়ার মতো পজিশনে এখন নেই। তো আপনারা বুঝতেই পাচ্ছেন, বাংলাদেশেরও তাক্তা পালট করার জন্য প্রথমে হাসিনাকে সেখান থেকে সরানোর জন্য মোহাম্মদ ইউনুসকে, যাকে 2006 সালে আমেরিকা নোবেল পিস প্রাইজ দিয়েছিল, অর্থাৎ আমেরিকার খুব কাছের মানুষ, নিজের পাপেট বলতে পারেন, তাকে ঠিক সরকারের জায়গায় বসিয়েছে। দেখুন, আমার মনে হয় এই যে মারিয়া কুরিনা মাচাডো নামে লেডি আছে, অপোজিশন লিডার যে ছিল ভেনেজুয়েলার, যাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে, তাকে কিছুদিনের মধ্যে আমেরিকা অ্যাজ আ প্রেসিডেন্ট ভেনেজুয়েলার চেয়ারে বসাবে, সিংহাসনে বসাবে। যেভাবে বাংলাদেশের সিংহাসনে মোহাম্মদ ইউনুসকে বিরাজমান করেছেন, ঠিক সেইভাবে। তো উনি যখন সিংহাসনে বসবেন, অর্থাৎ আমেরিকার খুব পছন্দের একজন সরকার যখন গঠিত হবে, সেখানকার যে অয়েল আছে, সেখানকার যে গোল্ড আছে, সেখানকার মাটির নিচে যে মিনারেলসগুলো আছে, সেই সমস্ত কিছু কিভাবে তারা ইউটিলাইজ করবে, সে ডেফিনেটলি আমেরিকার পারমিশন নিয়েই করবে। আর যদি না করে, তাকেও মাঝরাতে হাত করে দিয়ে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হবে। তো বুঝতেই পারছেন কিভাবে কোনো দেশকে নিজের গ্রিপে আনতে হয়, সেটা আমেরিকা খুব ভালো করেও জানে। আমেরিকা এর আগে ইরানেরও তাক্তা পালট করেছে, সাদ্দাম হুসেনের সাথে কি করেছে, লাদেনের সাথে কি করেছে, আফগানিস্তানের সাথে কি করেছে, বিভিন্ন পানামার সাথে কি করেছে। পানামার তো একটা স্টোরিও হয়ে যেতে পারে, যেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। সেম কাজ পানামার সাথে করেছিল। তাদেরও যে প্রেসিডেন্ট ছিল তাকে এভাবে অ্যারেস্ট করে নিয়ে এসে আমেরিকার জেলে বন্দি করেছিল। যদি জানতে চান তাহলে কমেন্টে বলুন, আমি ডেফিনেটলি নিজেও এই ব্যাপারে একটু রিসার্চ করব, তারপর নিয়ে আসবো।